আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেকারি স্টাইলে পাইপিং বিস্কিট তৈরি করা হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই আমার পাইপিং বিস্কিট রেসিপিটা। আমার পাইপিং বিস্কিট রেসিপিটা দেখার আগে আপনাদের একটা কথা বলে নিই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। তো ধন্যবাদ সবাইকে। তবে চলুন এখন দেখে নিই কীভাবে পাইপিং বিস্কিট তৈরি করা হয়। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো। চলুন দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই ফ্লাওয়ার নিয়েছি, ময়দা। আমি এখানে তীরের ময়দাটা ইউজ করেছি। আমি সাধারণত তীরের ময়দা দিয়েই বেকিং আইটেমগুলো করে থাকি। আমার কাছে এটা অনেক পারফেক্টলি মনে হয়, এই জন্য আমি তীরের ময়দা ইউজ করেছি। এখন আমি তীরের ময়দা নিয়েছি 85 গ্রাম। আমি এটা মেপে নিয়েছি মেজারমেন্ট স্কেল দিয়ে। এখানে আছে 85 গ্রাম ফ্লাওয়ার। এরপরে আছে কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 15 গ্রাম। বেকিং পাউডার নিয়েছি 1 পিঞ্চ। আইসিং সুগার নিয়েছি 30 গ্রাম। এগ নিয়েছি 25 গ্রাম। বাটার নিয়েছি 60 গ্রাম। গুঁড়ো দুধ নিয়েছি 10 গ্রাম। ভ্যানিলা নিয়েছি। ভ্যানিলা আপনাদের ইচ্ছা, কারণ আমি এখানে এগ ইউজ করছি, তো এই জন্য ডিমের একটা গন্ধ থাকে। সেই ডিমের গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। এটা আপনি আপনার পরিমাণ মতো ইউজ করতে পারেন। আর আমি এখানে নিয়েছি চেরিটা আপনাদের ডেকোরেশনের জন্য, আপনাদের ইচ্ছা, আপনারা চেরি দিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন এখন দেখে নিই কীভাবে আমি পাইপিং বিস্কিট তৈরি করব। ভিউয়ার্স, আপনাদেরকে আমি এখন রেসিপিটা দেখাচ্ছি এবং রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটা চালনি নিয়েছি এবং আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। প্রথমে আমি নিয়েছি ময়দা। এখানে আমি অবশ্য প্রথমে চেলে নিয়েছি, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি আবার আপনাদেরকে চেলে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি 85 গ্রাম ময়দা। তো ভিউয়ার্স, আমি ময়দাটা চালনিতে ঢেলে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার 15 গ্রাম। তার সাথে আমি অ্যাড করছি গুঁড়া দুধ। এর সাথে অ্যাড করছি বেকিং পাউডার, জাস্ট 1 পিঞ্চ বেকিং পাউডার। তো ভিউয়ার্স, এখন এটাকে আমি সুন্দরভাবে চেলে নেব, যেন এর ভিতরে কোনো বাতাস না থাকে এবং কোনো ময়লা বা কোনো কিছু থাকলে সেগুলো বের হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখন ময়দাটা চেলে নিলাম এবং আমি এখন
ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দরভাবে চেলে নিলাম। এখন ভিউয়ার্স চেলে একটু মিক্সড করে নেব, স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেব। এখন আমি নিচ্ছি এখানে আনসল্টেড বাটার, এবং আমি বাটারটা মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিয়েছি। আমার এখানে আছে 60 গ্রাম আনসল্টেড বাটার। তো এখন আমি বাটারটাকে হ্যান্ড হুইস দিয়ে একটু বিট করে নেব, জাস্ট। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি আইসিং সুগারটা অল্প অল্প করে মিক্স করব। আমি এটাকে স্প্যাচুলা দিয়ে একটু করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বাটারটা একটু ফ্লপি হয়ে আসছে। আমি এখন এর ভিতরে আস্তে আস্তে করে অল্প অল্প করে ডিমটা মিক্স করব। ভিউয়ার্স, আমার বাকি ডিমের অংশটা আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটারের মিক্সটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স মিক্স করছি, জাস্ট ডিমের গন্ধটা যেন না থাকে সেই জন্য। আমি এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো চেলে এই বাটিতে নিয়ে রেখেছি। এখন আমি এটা আস্তে আস্তে বাটারেরটাতে মিক্সড করব। আপনারা হাত ইউজ করতে পারেন কিংবা স্প্যাচুলা দিয়ে ইউজ করতে পারেন। আমি সাধারণত হাত ইউজ করি, তো যে যেটা অভ্যস্ত সে সেটা করতে পারে।
আপনারা হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি, আমি এটা যেহেতু ওভেনে বেক করব, তো আমি ওভেনটাকে প্রিহিট দিয়ে আসছি। আমি আমার ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি পাইপিং বিস্কিটটাকে 15 থেকে 20 মিনিট বেক করব। তো এর আগে আমি ওভেনটাকে একটু প্রিহিট দিচ্ছি। ভিউয়ার্স, আমার ডোটা মিক্সিং হয়ে গেছে। আমি এখন একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন পাইপিং ব্যাগ নিয়েছি এবং আমি একটা নজল নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এখন আমি এই পাইপিং ব্যাগটার ভিতরে ডোটা ভরবো। আপনারা একটা সুন্দর একটা গ্লাসে এভাবে নেবেন। আমি ডোটাকে পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। বেকিং পেপার পেরে নিয়েছি যেন বিস্কিটটা ট্রের সাথে লেগে না যায় এবং দেখতে অনেক সুন্দর হবে এবং বিস্কিটগুলো শেপগুলো অনেক সুন্দর হবে। তো আপনারা একটা বেকিং ট্রেতে দিয়ে নেবেন যাতে বিস্কিটটা অনেক সুন্দর হয়। ভিউয়ার্স, আমি সৌন্দর্যের জন্য উপরে এবং চেরি দিয়ে ডেকোরেশন করছি। আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভারের জ্যাম ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার পাইপিং বিস্কিট রেসিপি হয়ে গিয়েছে। আমি এখন এটা ওভেনে দেব 170 ডিগ্রি সেলসিয়াসে। 15 থেকে 20 মিনিট বেক করলে বিস্কিট হয়ে যাবে। বিস্কিট বেক হতে তেমন একটা বেশি সময় লাগে না। তো আমরা এটা এখন ওভেনে দিয়ে দেব। টাইমটা সেট করে দিচ্ছি। আমি ফার্স্টে 15 মিনিট দিচ্ছি। আমি 15 মিনিট সেটিং দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, 15 মিনিট এবং উপর নিচে বোথ হিট থাকতে হবে। ফাংশনটা টেম্পারেচারটা দেখুন, টেম্পারেচারটা উপর নিচে দুই সাইডে দিয়ে রেখেছি এবং 170 ডিগ্রি সেলসিয়াস। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাইপিং বিস্কিটগুলো, দেখুন কত সুন্দর বেক হয়েছে। এই আপনারা গরম অবস্থায় ট্রে থেকে তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে বিস্কিটগুলো। এই যে বিস্কিটগুলো একটু ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করবেন, তাহলে দেখবেন যে সুন্দর ট্রে থেকে উঠে আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বিস্কিট রেডি। আর বিস্কিট এখন খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আপনারা এখন খেতে পারেন চায়ের সাথে। দেখুন আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মচমচে হয়েছে।
দেখুন, আপনারা খেতে পারেন।